এই গ্রামের মেয়েটি প্রথমে বন থেকে পাতলা সোজা বাঁশের লাঠি নিয়ে আসে। সে এগুলোকে ছোট ছোট টুকরো করে কাটে যাতে প্রতিটি ব্রাশের হাতুল হালকা এবং শক্তিশালী হয় এবং ধরতে আরামদায়ক বোধ করে। তারপর সে খুব সাবধানে ধারালো সূচ দিয়ে উপরের অংশটি ফাঁপা করে, ঠিক পরিমাপ অনুসারে, যাতে চুর পরে সঠিকভাবে ফিট করে। এখন সে গ্রামে পালিত সুন্দর ছাগলের ঘাড়ের সোনালি এবং নরম চুলগুলি খুব আলতো করে কাটে, কারণ এগুলি সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে সুন্দর। চুল কাটার পরে সে একটি পাতলা চিরুনি দিয়ে আলতো করে আঁচড়ায়, যাতে ধুলো এবং জটযুক্ত চুল আলাদা হয় এবং কেবল পরিষ্কার উজ্জ্বল তন্তু থাকে। সে এই চুলগুলিকে কাগজে মোড়ে শক্ত করে বেঁধে রাখে এবং কিছুক্ষণ চুনের জলে ভিজিয়ে রাখে, যাতে তারা শক্তিশালী হয় এবং তাদের গঠন অক্ষত থাকে। 4 থেকে 5 ঘন্টা পরে সে আবার চুলগুলি বাছাই করে। সে ছোট এবং বড় চুলগুলি আলাদা করে এবং অভিন্ন এবং টেকসই চুল নির্বাচন করে। এখন সে একই আকারের এই চুলগুলি কেটে খুব সাবধানে মুড়ে এবং নিচে থেকে একটি পাতলা সুতো দিয়ে শক্ত করে বেঁধে দেয়, যাতে ব্রাশের ডগাটি তার আকারে থাকে এবং কখনো প্রসারিত না হয়। সে রাতভর একটি ঠান্ডা এবং ছায়াযুক্ত জায়গায় দড়িতে চুল ঝুলিয়ে রাখে, যাতে তারা স্বাভাবিকভাবে একটি যন্ত্রের মতো কাজ করে। তারপর পরের দিন সে তার বাড়ির পিছনের জঙ্গলে যায় এবং আমলারিয়া নামক একটি বিশেষ ছত্রাকের সন্ধান করে। এটি খুঁজে পাওয়া খুব কঠিন, কিন্তু যদি আপনি এটি খুঁজে পান তবে এটি আশ্চর্যজনক এবং এটি থেকে একটি খুব চমৎকার প্রাকৃতিক আঠা তৈরি করা হয়। কম আঁচে রান্না করে সে চুলগুলিকে কাছের কাঠিতে আটকে রাখার জন্য প্রস্তুত করে। পরের দিন সকালে সে সারা রাত ঝুলে থাকা চুলগুলি তুলে ফেলে এবং খুব সাবধানে ছত্রাক থেকে তৈরি আঠা দিয়ে কাছের কাঠিতে একটি একটি করে লাগিয়ে দেয়, যাতে চুলগুলি শক্তভাবে লেগে থাকে এবং সহজে বেরিয়ে না আসে। এরপরে সে কিছু বুনো শিকড় জলে 20 থেকে 25 মিনিটের জন্য সিদ্ধ করে একটি প্রাকৃতিক পেস্ট তৈরি করে, যা ব্রাশকে নরমতা এবং শক্তি দেয়। এই পেস্টে ব্রাশ ডুবিয়ে সে নিশ্চিত করে যে ব্রাশের ডগা টেকসই এবং নরম থাকে। এখন সে সাবধানে ব্রাশের ব্রিস্টলগুলি সোজা করে, সে প্রান্তগুলিও সোজা করে এবং দেখতে গ্রামের ছাগলের সোনালী লোম তৈরি একটি সুন্দর পাহাড়ি পেইন্টিং ব্রাশের মতো। আমার ভিডিওগুলো আপনার কেমন লাগে দয়া করে কমেন্টে জানাবেন।